14 ফেব্রুয়ারি কি ডে? সুন্দরবন দিবস। তো তোমরা কি কাপলদের দেখতে চাও? आतंक का दूसरा नाम बाबू भाई। क्या बताने में शर्मा क्यों रहे हो? সো হে গাইস, কি অবস্থা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এই সেন্টার ফিল্ডে। আর সেন্টার ফিল্ডের এই পাশে একটা রাস্তা গিয়েছে, দেখতে পাচ্ছেন, জঙ্গলের রাস্তা। তো আমরা এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে কী রয়েছে। এবং এই রাস্তার পেছন দিয়ে আমরা চলে যেতে পারবো হচ্ছে অতীশ দীপঙ্কর চিড়িয়ান হলের দিকে। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্টার ফিল্ডের একদম উত্তর পাশে একটা রাস্তা গিয়েছে, এরকম দুই পাশে জঙ্গলের একটা রাস্তা। তো এই রাস্তা দিয়ে ধরে যেতে হবে আমাদেরকে। এর রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেকগুলো সবজির গাছ লাগানো হয়েছে, চাষবাস সুন্দর, ভালো লাগছে দেখতে। আর বন্ধুরা এই পাশে কিন্তু দুই পাশে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা রাস্তার মাঝামাঝি চলে আসছি। আর দেখতেই পাচ্ছেন এই পিছনে এই যে রাস্তাটা নিচে নেমে গিয়েছে, আর নিচে কাদা রয়েছে, একটু আমাদেরকে স্ট্রাগল করতে হবে এখান দিয়ে। তো এই রাস্তার ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে। আর এখন কিন্তু সন্ধ্যা, অন্ধকার নেমে আসছে, তাই একটু সাবধানে চলাফেরা করতে হবে। তো গাইস আমরা এখন অতি জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। গাইস দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার এলাকা আর জঙ্গল, ভাই প্রচুর জঙ্গল। এই পাশটাও দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গল, আর এই পাশে সেই রাস্তাটা। তো আমরা জঙ্গলের পথ ধরে এগোচ্ছি ধীরে ধীরে। আর পিছনে আমার দুই বন্ধু দেখতে পাচ্ছেন, আসতেছে ওরাও। গাইস এই পাশে কিসের যেন একটা আওয়াজ হচ্ছে, মনে হয় সিংহ অথবা বাঘ আছে এখানে। চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইদিকে কি রয়েছে। না জানি কি অজগর সাপ বেরিয়ে আসে, সেই ভয়তে আমি আছি বাবা। গাইস দেখতে পাচ্ছেন ওই পাশে একটা পাখি দেখা যাচ্ছে, জুম করে এই যে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি না জানি না, ওইদিকে উড়ে গেল, ওইটার শব্দটাই বর্তমানে হচ্ছিল আর কি। আহা, এই পথ যদি না শেষ হয় তুমি বলো তো কেমন হবে? বলো চয়ন, পথ যদি শেষ না হয় তাহলে কেমন হবে? আহা, সো আমরা কোন পাশ দিয়ে যাবো? আমরা কি এখান দিয়ে নেমে যাবো? ও গাইস এই পাশেও রাস্তা আছে, এখান দিয়ে এই পাশে যে বাঁশের ব্রিজটা দেখতে পাচ্ছেন, বাঁশের ব্রিজ না, এটা একটা সেতু। সো আমরা এই সেতু পার হয়ে চলে যাব। আর সামনেই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নীরা পাহাড়, দূরে অনেক দূরে দেখা যাচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন অতীশ দীপঙ্কর চিড়িয়ান হল এবং তার ওই পাশে রয়েছে ফরহাদ হোসেন হল। তো গাইস আমার দুই বন্ধু কিন্তু সেই সাঁকো দিয়ে পার হয়ে যাচ্ছে, আর আমি এখন পার হওয়ার চেষ্টা করব, খুব ভয়ে আছি। তো বন্ধুরা আমরা সেতু পার হয়ে চলে আসলাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন গাছ লাগানো হয়েছে, সুন্দর লাগছে খুব। আর এই পাশ দিয়ে চারপাশে কিন্তু সকল শাকসবজির চাষ করা হয়। সম্পূর্ণ এগুলো ক্যাম্পাসের জমি বলা যায়। এগুলো কিন্তু চাষ করার জন্য লিজ দেওয়া হয় স্থানীয়দের কাছে। তো বন্ধুরা আমরা সেতু পার হয়ে চলে আসলাম। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে নীরা পাহাড়, আর এই পাশটায় তার পাশের একটা উঁচু পাহাড়। তো তোমরা কি কাপলদের দেখতে চাও? চয়ন তুই কি কাপলদের দেখতে চাস? বল বল, এনিথিং সে। তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। এই পাশে দেখতে পাচ্ছেন অতীশ দীপঙ্কর চিড়িয়ান হল এবং তার ওই পাশে রয়েছে কিন্তু শহীদ ফরহাদ হোসেন হল। আর আমরা চলে আসলাম এই যে এই পাশের যে জঙ্গলের রাস্তা, সেই জঙ্গলের রাস্তা দিয়ে চলে আসলাম। আর আমার এই পাশেই দেখতে পাচ্ছেন নীরা পাহাড় এবং এই পাশের বড় একটি পাহাড়। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট টাইম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করুন। ধন্যবাদ।